হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর বাংলা পড়াবো একটা কবিতা স্মৃতিচিহ্ন। এর কবি হচ্ছে কামিনী রায়। এর আগে একটা ভিডিও দিয়েছি এই বিষয়বস্তু সম্পর্কে। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি এই স্মৃতিচিহ্ন কবিতাটির অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা এখনও পর্যন্ত করোনি তারা সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও যাতে বন্ধু বান্ধবরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক তো পেতেই পারি তোমাদের কাছ থেকে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নালে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ক, মহৎ মানুষদের জীবনকথা আমরা পাঠ করে থাকি কেন? উত্তরটা দেখো, তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে তাদের মতো হয়ে ওঠার জন্য আমরা মহৎ মানুষদের জীবন কথা পাঠ করি। তারপরে বলেছে, অত্যাচারী কোন কোন সাম্রাজ্যলোভী জাতির কথাগুলি ইতিহাস পড়ে জেনেছ। উত্তরে দেখো, শক, হুন, মুঘল, পাঠান ও ইংরেজ প্রভৃতি জাতির কথা আমি ইতিহাস পড়ে জেনেছি। তারপরে প্রশ্ন, অতীত ইতিহাসে ধূসর হয়ে আসা কোন স্মারক সৌধ তুমি বা মিনার তুমি দেখেছ? কুতুব মিনার। তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত? উত্তর দেখো, যারা সাধারণ মানুষের মধ্যে থেকে তাদের জন্য কাজ করেছেন তাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত। তারপর দেখো, মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন? উত্তরটা দেখো, মহান হতে পারার আত্মতৃপ্তির জন্য মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায়। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের করার জন্য বিষয়বস্তুটা অবশ্যই জানতে হবে। আর যারা এখনও পর্যন্ত বিষয়বস্তু ভিডিওটা তোমরা দেখোনি তারা প্লেলিস্টে এবং ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো সহজে করতে পারবে। তারপরে দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে যেগুলি ঠিক তাদের পাশে রাইট চিহ্ন, আর যেগুলি ভুল তাদের পাশে ক্রস চিহ্ন দেবে। আমি এখানে লিখে নিই, বাক্যগুলো লিখিনি, তোমরা বইটা বার করবে দেখে নেবে। আমি শুধু নাম্বারিং করে দিয়েছি। একেরটা রাইট হবে, দুয়েরটা কাটা, তিনেরটা কাটা, চারেরটা রাইট, পাঁচেরটা রাইট। তোমরা দেখে নিও কেমন। তারপর দেখো, কবিতা থেকে শব্দ চয়ন করে নিচে প্রদত্ত কবিতাংশে শূন্যস্থান পূরণ করতে হবে। কবিতাটা ভালো করে পড়বে, একটু মুখস্থ করে নেবে, তাহলে শূন্যস্থানটা পেরে যাবে তোমরা। দেখো, ওরা ভেবেছিল ড্যাশ আপনার নাম, মনে হবে ওরা ভেবেছিল মনে আপনার নাম। কবিতাটা ভালো করে মুখস্থ করবে, তাহলে শূন্যস্থানগুলো পারবে তোমরা। মনোহর ড্যাশ বিশাল ড্যাশ, হোম্যরূপে বিশাল অক্ষরে। ইষ্টক ড্যাশ রচি চিরদিন ড্যাশ, তাহলে হবে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে ড্যাশ যাবে। তোমরা কবিতাটা ভালো করে পড়বে, তাহলে পারবে। তবে দেখো, নিচে দেওয়া শব্দগুলি বিপরীত শব্দ, বিপরীত করতে হবে। যেমন মনোহর একরকম, মূঢ় বুদ্ধিমান, মূঢ় মানে বোকা, বুদ্ধিমান। ভগ্ন অভগ্ন, বিশাল মানে বড়, ক্ষুদ্র। ব্যর্থ সুফল, লুপ্ত প্রচলিত। তবে শুষ্ক আর্দ্র, দৃঢ় শিথিল, ধৌত অধৌত, যা হবে তার উল্টো হবে। সমুজ্জ্বল অনুজ্জ্বল, অধিকার অনধিকার, অক্ষুণ্ণ ক্ষুণ্ণ, নিত্য অনিত্য। এটা গেল বিপরীত শব্দ। এবার দেখো, বিশেষ্যগুলোকে বিশেষণে, বিশেষণগুলিকে বিশেষে পরিবর্তন করতে হবে। দেখো, নাম নামী, প্রস্তর প্রস্তরময়, ব্যর্থ ব্যর্থতা, স্তূপ স্তূপাকার, রক্ষা রক্ষিত, হৃদয় হৃদয়গ্রাহী, দৃঢ় দৃঢ়তা, মনোহর মনোহারী, মূঢ় মূঢ়তা, ভগ্ন ভগ্নাংশ, স্মৃতি সত্যব্য, মানব মানবিক, প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত, দরিদ্র দারিদ্র। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো সব ব্যাকরণের। হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। তারপর নিচের শব্দগুলিকে বাক্য রচনা করতে হবে। অক্ষর অক্ষর দিয়ে বাক্য রচনা করতে হবে। সোনার অক্ষরে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে, আমি করে দিয়েছি। তোমরা অর্থ অনুযায়ী তোমরা নিজেও করতে পারো, আমি দেখিয়ে দিলাম এগুলো। চিরদিন, যারা গুণীজন তাদের নাম লোকে চিরদিন মনে রাখে। স্মৃতি, সুখের স্মৃতি সর্বদাই অমলিন থাকে। বাক্য রচনা যেভাবেই হোক করা যায়, মানেটা অর্থটা ঠিক বজায় থাকলেই হবে। তারপর দেখো, মানব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। রক্ষা, দেশের সম্মান রক্ষা করা প্রতিটি দেশবাসীর কর্তব্য।
অধিকার, স্বাধীনতা সকলের জন্মগত অধিকার। সম্বল, সহায় সম্বলহীন ব্যক্তিরাও দেশের জন্য অনেক কিছু করেছেন। তারপর হচ্ছে প্রতিষ্ঠা, মন্দিরে দেবতা প্রতিষ্ঠা করা হয়েছে। তারপরে সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ আছে দেখো, মনোহর মনোযুক্ত হর, ব্যর্থ যুক্ত অতএব সব ব্যাকরণের, তোমরা ভালো করে করবে, প্র্যাকটিস করবে ভালো করে, আসে খুব। প্রতিষ্ঠা প্রতিযুতিষ্ঠা, প্রস্তর প্রযুক্ততর, মনস্কার মনোযুক্ত কাম, সিংহাসন সিংহযুক্ত আসন, এগুলো সব কমন প্রশ্ন। সমুজ্জ্বল সমযুক্ত উজ্জ্বল, এগুলো খুব আসে, কেমন তোমরা করবে। তারপর দেখো নিচের শব্দগুলি গদ্যরূপ, গদ্যের আকারে লিখতে হবে, পদ্যরা কবিতার আকারে দিয়েছে, গদ্যতে করতে হবে। আপনার, নিজে, তরে, জন্য, ভূমে, ভূমিতে, রচি, রচিত, খসিছে, খসছে, আছিল, ছিল, হের, দেখো। তারপরে দেখো 8 নম্বরে সমার্থক শব্দ, মানে দুটো করে শব্দ হবে। মন, চিত্ত, হৃদয়। হম্ম, প্রাসাদ, অট্টালিকা, দুটো করে অর্থ দিয়েছি। মূঢ়, মূর্খ, নির্বোধ। দরিদ্র, গরিব, নিঃসহায়। নদী, তটিনী, প্রবাহিনী, এগুলো সব কমন প্রশ্ন, আসে সব। তারপর দেখো 9 নম্বর, দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত যথাযথ দাও। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সব মিস করে যাবে। আর এগুলো সব আসে পরীক্ষায়, কেমন। স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? উত্তরটা হবে স্মৃতিচিহ্ন কবিতাটি কবি কামিনী রায়ের রচনা। তারপর দেখো কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটা দেখো কবিতাটি তার নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপরে দেখো কবিতাটি কী জাতীয় রচনা? কবিতাটি একটি সনেট। কবিতাটিতে কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? উত্তরে দেখো যারা অর্থ প্রতিপত্তি দ্বারা নিজেদেরকে চিরস্মরণীয় করতে চায় তাদের কবি মূঢ় ব্যর্থ মনস্কাম বলেছেন। তারপরে দেখো তাদের স্মৃতি কীভাবে লুপ্ত হয়ে যায়? উত্তর দেখো তাদের তৈরি সৌধের ভগ্নস্তূপের সাথে সাথে তাদের স্মৃতিও লুপ্ত হয়ে যায়। কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? উত্তর দেখো যারা মানুষের জন্য কাজ করে তারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। তারপর দেখো কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করেছেন? কালকে কবিতায় সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপর দেখো কবিতায় শুষ্ক তৃণ বলতে কি বুঝিয়েছে? উত্তর দেখো কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি সেই সকল নামগুলিকে বুঝিয়েছে, নামগুলির কথা বলেছেন যারা নিজেদের নাম ইট পাথরের স্মৃতিসৌধে চিরদিন ধরে রাখতে চেয়েছিলেন। তারপরে দেখো 10 নম্বরে 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। ওরা ভেবেছিল মনে, একটা লাইন আছে দেখো, কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল? উত্তরে দেখো এখানে যশোলভীদের কথা বলা হয়েছে। তারপরে বলেছে তারা কি ভেবেছিল? উত্তরে দেখো তারা ভেবেছিল তাদের তাদের তৈরি করে যাওয়া সব মনোহর প্রাসাদ ও ইট পাথরের সৌধের দ্বারা তারা নিজেদের নাম বিশালোক করে ধরে রাখবে এবং মানুষ তাদের চিরকাল মনে রাখবে। তারপর দেখো মূঢ় ওরা, কবিতায় তাদের মূঢ় বলেছে কেন বা কারণ কি? উত্তরা দেখো এখানে যশোলভী মানুষদের কথা কবি বলেছেন তারা ভেবেছিল তাদের দ্বারা নির্মিত সৌধ তাদের চিরস্মরণীয় করে রাখবে, কিন্তু তা আসলে ভুল। মানুষকে মনে রাখা হয় তার কাজের জন্য, যারা সাধারণের জন্য কাজ করেন মানুষ তাদের চিরকাল মনে রাখে, তাই কবি সেই সব মানুষদের মূঢ় বলেছেন বা বোকা বলেছেন। তারপরে প্রশ্ন দেখো কে বা রক্ষা করে? কি রক্ষা করা বলা হয়েছে? তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? উত্তরে দেখো প্রাচীনকালে নির্মিত স্মৃতিসৌধের নির্মাতাদের নাম ও পরিচয়ের কথা এখানে বলা হয়েছে। তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? দেখো পরের পাড়ায় লিখবে কালের প্রকোপে সব কিছুরই বিনাশ হবে, যতই চেষ্টা করা হোক তা বাঁচিয়ে রাখা সম্ভব নয়, তাই যশোলভী নিজের মানুষদের তৈরি এই সকল সৌধ রক্ষা করা সম্ভব হচ্ছে না, কালের বদলে তাদের স্মৃতি মলিন হয়ে যেতে বসেছে। তারপর দেখো পরের প্রশ্নটা লাইন দিয়েছে দেখো দরিদ্র আছিল তারা, কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কীভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? উত্তরে দেখো যারা মানুষের মনের মাঝে নিজেদের সিংহাসন প্রতিষ্ঠা করতে পেরেছেন তাদের কথা বলা হয়েছে। তারপরে বলেছে তাদের রাজত্ব কীভাবে অক্ষুণ্ণ হয়েছে বলে কবি মনে করে। পরের পাড়ায় লিখবে তাদের কর্মের ফলে তাদের নাম মানুষের মনে গাঁথা হয়ে আছে, যা কালের স্রোতে না ভেসে উজ্জ্বল হয়ে রয়েছে। তারপরে প্রশ্ন দেখো কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? উত্তরে দেখো
সেই সব মানুষের দল যারা ইট কাঠের সৌধ তৈরি করে নিজেদের নাম বিশাল অক্ষরে চিরদিন ধরে রাখতে চায়, তাদের নাম কালো স্রোতে ধুয়ে যায়। সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। উত্তরে দেখো, যার এর পরের প্রায় লিখবে, যারা মানুষের হৃদয় অধিকার করে রয়েছে, মানুষের মনের মাঝে যাদের আসন পাতা, সেই কালো স্রোত সেই সমস্ত মানুষদের স্মৃতি গ্রাস করতে পারে না। মনের মণিকোঠায় চিরদিন তারা থেকে যায়। তারপর দেখো প্রশ্নটা, মানব হৃদয় ভূমি করি অধিকার লাইন দিয়েছে, কারা কীভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে। উত্তরটা দেখো, যারা মানুষের জন্য কাজ করে, যারা মানুষের মধ্যে মিশে থাকে, তারা মানব হৃদয় ভূমি অধিকার করে। তারপরে দেখো, কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর এবং নিত্য সমুজ্জ্বল বলেছেন। উত্তরে দেখো, যারা দরিদ্র, যারা মানুষের মনের মধ্যে দৃঢ় সিংহাসন স্থাপন করেছিল, কবি তাদের কথা বলেছেন, কারণ তাদের নাম কালের প্রভাবে জীর্ণ হবে না, তাই তাদের নাম অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল হয়ে থাকবে। তোমরা অবশ্যই বিষয়বস্তুটা পড়ে নেবে। বিষয়বস্তুটা না দেখলে তোমরা প্রশ্নগুলো কিছুতেই বুঝতে পারবে না। আমি একটা ভিডিও দিয়েছি, সেই বিষয়বস্তুটা তোমরা ভালো করে দেখে নিও। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে বা প্লে লিস্টে দেখে নেবে, তবে এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। বিষয়বস্তুটা জেনে নিলে তোমরা বানিয়ে বানিয়েও লিখতে পারবে, কেমন। তারপর দেখো, তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি কী। আমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি হলো মানুষের জন্য কাজ করা। মানুষের মধ্যে মিশে যদি তাদের দুঃখ দূর করা যায়, তাদের মুখে হাসি ফোটানো যায়, তবেই মানুষ তাকে স্মরণীয় করে রাখে। নিজের কর্ম, ত্যাগ ও ভালোবাসার দ্বারাই মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকা যায়। এগুলোই ছিল এই কবিতাটার অনুশীলনীর প্রশ্ন উত্তর। তোমরা খাতায় এই প্রশ্ন উত্তরগুলো সব লিখে নেবে এবং ভালো করে পড়বে। এখান থেকে অনেক প্রশ্ন আসে, কেমন। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা একটু দেখার সুযোগ পায়। আর একটা লাইক কি পেতে পারি না আমি? ঠিক আছে, এখানে আজকে আমি ভিডিওটা শেষ করলাম।